হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি জীবনের আরেকটা দায়িত্ব পালন করতে এলাম। ইনি হলেন আমার দিদিমা, মানে আমার মায়ের মা। অনেক দিন ধরেই এনাকে ডক্টর দেখাচ্ছিলাম। আজ ফাইনালি নিয়ে চলে এলাম চোখ অপারেশন করাতে। আজকে দিদিমার ডান চোখ অপারেশন হবে। দেখো, সিস্টাররা দিদিমাকে জামা পরিয়ে দুটো চুল বেঁধে রেডি করে দিয়েছে। পাশে আরেকটা দিদা বসে আছেন, ওনারও চোখ অপারেশন হবে। তাই আমি ভিডিও করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। সিস্টাররা ওখানে একজন একজন করে ডেকে নিচ্ছিলেন। উনি সবার প্রথমেই ছিলেন, তাই ওনাকে আগে ডাকলেন ওনার পেশেন্টদের সব কিছু ফর্মালিটি পূরণ করার জন্য। সবার লাস্টে আমার দিদিমাকে ডাকলেন সিস্টার। উনি ওনার প্রসেস স্টেপ বাই স্টেপ করছেন। প্রথমে দিদিমাকে ভালো করে চেক আপ করলেন, প্রেশার মাপলেন এবং বুকে দেখছেন যে ওনার ঠান্ডা লেগে আছে কি না। তারপর উনি একটা কটন নিলেন, কটনের মধ্যে কিছু লিকুইড নিয়ে নিয়েছিলেন। মাঝখানে একজন সিস্টার দিদি চলে এসেছিলেন, কথা বলছিলেন। তারপরে উনি চলে যাবার পর সিস্টার আমার দিদিমাকে, যেহেতু ডান চোখ অপারেশন হবে, আর চোখ অপারেশন হওয়া মানে চোখের আইল্যাশগুলো পুরো পরিষ্কার করে দিতে হবে, তাই উনি কাঁচি দিয়ে আস্তে আস্তে চোখের আইল্যাশগুলো কেটে দিচ্ছিলেন এবং পরিষ্কার করে দিলেন। তারপর দিদিমা যখন পুরোপুরি রেডি হয়ে গেল, দিদিমাকে পেটে দিয়ে দিলেন। আমাকে বললেন যে দিদিমার সাথে একটু কথা বলে নিয়ে আমাকে এবার নিচে চলে যেতে হবে, কেননা দিদিমা পুরোপুরি রেডি অপারেশনে যাওয়ার জন্য। আমি লিফটে করে নিচে চলে গেছিলাম। পরে যখন অপারেশন ঠিকঠাক করে হয়ে গেছিলো, আমাকে ডেকে নিয়েছিলেন। আমি এসে দেখলাম দিদিমা বিস্কুট খাচ্ছেন, জল খাচ্ছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়া দিদির সাথে কথা বলছিলাম এবং দিদিমার সাথে কথা বলছিলাম। দিদিমা জল বিস্কুট খেয়ে ওষুধ খেলেন। আজ আমি জীবনের আরেকটা দায়িত্ব পালন করে আমি খুবই আনন্দিত বন্ধুরা।